সবাইকে আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তুলনায় বেশ অনেকটাই ভালো আছি, যার কারণে এখন আগের থেকে একটু বেশি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করছি। কারণ বেশ অনেকদিন যাবত আমার ইউটিউবে একেবারেই অ্যাক্টিভ থাকা হচ্ছে না, যার কারণে ভাবলাম এখন একটু চেষ্টা করব যেন রেগুলার মিনিমাম একটা হলেও ভিডিও আপলোড করতে পারি। তো এটা জামদানির মধ্যে বাসন্তী কালারের একটা সুন্দর থ্রি পিস, বসন্তে পরার মতো একদম পারফেক্ট একটা থ্রি পিস বলা যায়। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিন্তু খুব ইজিলি এরকম সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে পারচেস করতে পারবেন। আর এটা কিন্তু মোটামুটি আমাদের বয়সের, আবার যাদের আমাদের তুলনায় 5-6 বছরের বড় আছে তারাও কিন্তু খুব ইজিলি এরকম থ্রি পিস গুলো পরতে পারবেন। এটা জামদানির মধ্যে একটা থ্রি পিস। এরকম কিন্তু ইদানিং স্লিনের মধ্যেও শাড়িও দেখা যাচ্ছে, অনেক ভাইরাল কিন্তু এই শাড়িগুলো। আমি কিন্তু রিসেন্টলি পেস্ট কালারের মধ্যে এইরকম ডিজাইনের একটা মাসলিন শাড়ি পরেছিলাম, সেটার ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর লাস্ট ইয়ার অ্যাশ কালারের মধ্যে একটা এরকম ডিজাইনের শাড়ি পরেছিলাম। দুইটা শাড়ি মারাত্মক রকমের সুন্দর, সে কারণে ভাবলাম যে এবার এরকম টাইপের একটা থ্রি পিস নেওয়া যাক। আর এই থ্রি পিসের ফাইনাল লুকটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকতে হবে, যেহেতু ড্রেসটা বানানোর প্রসেসিং আছে, যার কারণে আমি ড্রেসটা দেখাতে পারলাম না। তো সে কারণে ভাবলাম যে আগে আপনাদের সাথে এটার ওড়নাটাই একটু দেখিয়ে দিই। আর সামনে যেহেতু ঈদের শপিং সবাই শুরু করেছেন, তো সে কারণে ভাবলাম যে ওড়নাটা দেখে দিই, যাতে আপনারা আইডিয়া করতে পারেন যে এই ড্রেসটা আসলে কতটা বেশি সুন্দর। এই ভিডিওটা আমি নিয়েছিলাম 14 ফেব্রুয়ারি বসন্ত উৎসবের দিন। ঘোরাফেরা শেষ করে আসার পরে আমি শাড়িটা চেঞ্জ করার পরেই ভাবলাম যে এই ড্রেসটা যেহেতু বানানো হয়নি, ওড়নাটা পরে আমি একটু একটা ভিডিও মেক করতে পারি। আর ওড়নাটা পরে আমার এত বেশি ভালো লাগছিল, আমি তো প্ল্যান করেছি এরকম একটা শাড়ি নিব। প্রায় 1 বছর পর আমি ঈদে না, বাট ঈদের পরপরই আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাব শ্বশুর বাড়ি থেকে। তো সেজন্য আমি এবারের ঈদটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ বেশ অনেক দিন পর আমার গ্রামের বাড়ি আমার ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে। তো প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের দিনটি ছিল আমার জন্য অনেক বেশি স্ট্রাগলের একটা দিন। একদম সকাল থেকেই সেহরির পর থেকে আর কোনো ঘুমানোর সুযোগ পাইনি, একদম সকাল থেকে দৌড়াদৌড়ির উপরেই ছিলাম। তো যাই হোক, সবকিছু মিলে খুব একটা খারাপও কাটেনি, আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। তো আমি আমার সেহরিটা শেষ করে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল আমার পরীক্ষাটা ছিল, তো সে কারণে আর ঘুমানোর সুযোগ পাইনি। তো সেখানকার সব কাজ শেষ করে লং একটা জার্নি শেষ করে বাসায় এসে ইফতার বানিয়ে মায়ের সাথে বসে বসে ইফতার খাওয়ার যে মজাটা, এই প্রশান্তি কিন্তু একটা মেয়ে ছাড়া অন্য কেউ এটা অনুভব করতে পারবে। তো সারাদিনের শত ব্যস্ততা শেষে এখানে বসে বসে মহান আল্লাহ তাআলার কাছে অনেক কিছু প্রার্থনা করছি। আর আজকে খুব অল্প কিছু আইটেম করেছিলাম, প্লাস বেগুনিগুলো বাইরে থেকে শুধু কিনে এনেছিলাম। আর বোট আমার আম্মু করেছিল, আর বাকি ভাজাভুজির কাজ আর একটু ডেকোরেশনের কাজটা আমি করেছিলাম। আর যেহেতু আমি কিছুদিন আগে অপারেশন হয়েছিলাম, যার কারণে শরবতটা আসলে স্কিপ করেছি। আর সেখানে আমি একটা ফ্রুটস দিয়ে জুস বানিয়েছিলাম, তো সেটাই রেখেছি। আর এই তো জার্নি করতে করতে আসছিলাম, আর একটু একটু ক্লিপস নিয়েছিলাম, এত পরিমাণে ক্লান্ত ছিলাম। রমজানের দিনগুলো কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালো কাটছে। তো সেদিন একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো সেহরি করার পর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে উঠে ফ্রেশ হলাম। দেন আমার কানে যেহেতু অপারেশন হয়েছিল সাইডে, তো সেটা একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। দেন আমি রান্নাঘরে চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম চুলগুলোকে অনেক সুন্দর করে বেঁধে দেন কাজে যাব, কারণ এখন যেহেতু বসন্তের সিজন, তো এখন কিন্তু বাহিরে প্রচন্ড পরিমাণে ধুলাবালি হয়েছে। আর যার কারণে আমি একটু আতঙ্কেই থাকি, কারণ আমার যেহেতু ইনফেকশনের প্রবলেম হয়েছিল, যার কারণে ধুলাবালিটা আমি রীতিমতো ভয়ই পাই। যার কারণে রুমগুলোকে সবসময় অনেক বেশি ক্লিন রাখার চেষ্টা করছিলাম।
তো যাই হোক, আজকে হচ্ছে ইফতারে অনেকগুলো আইটেম বানাবো, তো সে কারণে হচ্ছে আমি আগে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর, হালকা হালকা বাতাস বইছিল বাহিরে, যার কারণে হচ্ছে একদমই রোজা যে ছিলাম এটা ফিলই করতে পারছিলাম না, একটু খারাপ লাগছিল না। তো এখানে আমি হচ্ছে আলুগুলোকে আগে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, দেন হচ্ছে এগুলো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না, যেহেতু হচ্ছে ইন্ডাকশনে রান্না করা হয়, যার কারণে সময়ও বেঁচে যায় আমাদের। তো এখানে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে হচ্ছে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব। তো তার আগে হচ্ছে আমি আমার মাংসগুলোকে একটু এখানে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর আদা, রসুন, পেঁয়াজ সবকিছুই বের করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে মাংসর সাথে কিন্তু ডিমও পেয়ে গেছিলাম, আস্ত একটা ডিম। আর এই লেয়ার মুরগির ভিতরে হচ্ছে বেশ অনেকগুলো ডিম ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন, এই ডিমটা দেখে আমি জাস্ট রীতিমতো সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি তো আম্মুকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো মুরগির ভিতরে ডিম। রেডি মাংসের মধ্যে যে এরকম আস্ত ডিম থাকে, এটা আমি আসলে এবার ফার্স্ট টাইম দেখছিলাম, আর যেহেতু আগে এইভাবে রান্না করা হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ইন্ট্রোতে আমি আমার হাজবেন্ডকেই আছে দেখিয়ে নিলাম। আমরা গিয়েছিলাম একটু স্বপ্নতে মাসকাবাড়ি বাজারের জন্য। আসলে যেহেতু আমাদের হচ্ছে ঢাকায় বেশিরভাগ টাইম থাকা হয়, আর গ্রামের বাসায় সেরকম একটা আসা হয় না। বাট যেহেতু এবার একদম মাসের শুরুতে এসেছি, তো দেখলাম যে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, তো সে কারণে হচ্ছে নিয়ে আসলাম। আর আমি যেহেতু বেশ কিছুদিন যাবত অসুস্থ, আর একদম সকালে হচ্ছে আমার ওষুধটা লাগে, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় তো দেখা যায় যে এত সকালে কোনো খাবারই ওরকম খেতে ইচ্ছা করে না, আর ওই রকম টাইপের ওষুধ তো আসলে খালি পেটে খাওয়া যায় না। এর জন্য বিস্কিট, চিপস, জুস আর অনেক কিছু এনে রেখেছি। তারপরেও এইরকম হাই পাওয়ারের ওষুধের সাথে আসলে এসব খাবারটা খাওয়া ঠিক না। কি আর করার, কিছু তো করার নেই। সে কারণে হচ্ছে রুমের যেসব জিনিসপত্র শেষ হয়েছিল, আবার কিছু জিনিস দেখলাম শেষের দিকে সবকিছু আর কি নিয়ে এসেছি। আর স্বপ্নতে যাওয়ার পরেই হচ্ছে সেখানকার সেলসম্যানরা একটা লম্বা লিস্ট দেখিয়ে বলল অনেক অফার আছে, যেহেতু মাসের শুরু, সবাই অনেক অনেক মার্কেট করে। বাঙালি মেয়েদের কিন্তু ভীষণ শখের একটা বিষয় হচ্ছে শাড়ি পরা। যে কোনো মেয়ে পারুক বা না পারুক, চেষ্টার কিন্তু কমতি রাখে না শাড়ি পরার ক্ষেত্রে। যেমনটা আমি, বিয়ে হওয়ার পর প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই শখটা আর অনেক বেশি হয় যে সুন্দর করে শাড়ি পরার ব্যাপারটা। কিন্তু আমি হচ্ছে যেহেতু ভালো করে শাড়ি পরতে পারি না, বাট তারপরেও মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু শাড়ি পরবো। তো সে কারণে আজকে হুট করে মনে হলো যে আমি একটু শাড়ি পরবো। বাট অন্য যে কোনো সময়ের তুলনায় কেন জানি না আজকের শাড়ি পরাটা আরো হচ্ছে কেমন একটা অগোছালো টাইপের লাগছিল। বাট হেয়ার স্টাইলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, আর মেইনলি এই কারণে আমি হচ্ছে আজকে শাড়ি পরেছিলাম। আমাদের গাছের সাদা গোলাপগুলো একদম বড় বড় হয়ে ফুটেছিল, দেখতে কি যে ভীষণ রকমের সুন্দর লাগছিল। তো সে কারণে আমি ভাবলাম যে চুলে একটু খোপা করব, আর এই সুন্দর ফুলগুলো হচ্ছে চুলের খোপায় দিব। হাতে যদি এরকম নীল একটা শাড়ি না পরি তাহলে কি আর হয়। আর সামনে যেহেতু হচ্ছে ভালোবাসা দিবস আসছে, তখন কিন্তু অনেকে অনেক সুন্দর করে সেজে গুজে হচ্ছে ঘুরতে যাবে। বাট এই বছর যেহেতু আমাদের আর সেরকম কিছুই হবে না, তাই ভাবলাম যে একটু আগে নিজে শখটা পূরণ করে নেই। আর যেহেতু হচ্ছে বেশ কিছুদিন যাবত অসুস্থ, আবার হুট করে যদি অপারেশনের ডেট হয়ে যায় তাহলে তো আরো হচ্ছে কোনো কিছুই করা হবে না। তো সে কারণেই ভাবলাম যে আগে নিজে শখটা পূরণ করে নেই, আর বাকিটা পরবর্তীতে দেখা যাবে যে কি হয়। আজকের এই লুকটা দেখে আমার কাছে আর কি পার্সোনালি অনেক ভালো লাগছিল। আর আসলে কে অসুস্থ এটা কিন্তু বোঝাটা একেবারেই সম্ভব না, কারণ আমার এই লুকের সাথে কি মনে হচ্ছে যে আমি একটু অসুস্থ। আসলে কিন্তু আমি বেশ অনেকটা অসুস্থ ছিলাম, কিন্তু হচ্ছে এই ভিডিওর সময় একেবারেই তা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আজকের ঘুম থেকে উঠে সকাল সকাল শাশুড়ি ফোন দিয়ে বলল যে ভোট কেন্দ্রে যাবে নাকি। তো আমি ভাবলাম যে ভোট দিই বা না দিই, একটু যাই, একটু ঘুরে আসি। তো সে কারণে হচ্ছে সবার সাথে গিয়েছিলাম। আর আমাদের এই পাশের কেন্দ্রে হচ্ছে খুব একটা ভিড়ও ছিল না, যেহেতু সকাল সকাল গিয়েছিলাম। আর এখানে থাকা আনসাররা হচ্ছে অনেক হেল্পফুল ছিল, সবাই যে কোনো সমস্যায় তারা হচ্ছে হেল্প করছিল। আর এই সাইডে হচ্ছে আমি আর আমার ননদ মিলে একটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে ভোট দিতে পারলাম না, তো কি আর করার। তো সে কারণেই হচ্ছে সাইডে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। তো যে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। পর একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে, কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে করতে আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করছি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু রমজান আমাদের মধ্যে চলে আসলো, আর সে কারণে হচ্ছে রমজানের আগের প্রিপারেশন হিসেবে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে রাখবো, যেন হচ্ছে প্রথম দিন সেহরিতে খাওয়া যায়। আর ইন্ডাকশনে রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলাটাকে অনেক সুন্দর করে ক্লিন করে রাখতে হবে, এটা একদম মাস্ট।
তা না হলে কিন্তু সিলিন্ডারের ক্যাচালে পড়ে যেতে হবে, কারণ ইন্ডাকশন অনেক যত্ন করে ইউজ করতে হয়। এই জিনিসটাকে যত বেশি ক্লিন করে ইউজ করা যায় ততই কিন্তু হচ্ছে লং লাস্টিং হয়। সে কারণে হচ্ছে আমি রান্নার আগে হচ্ছে চুলাটাকে অনেক সুন্দর করে একদম ড্রাই করে নিলাম। দেন হচ্ছে এগুলাতে কিন্তু সব টাইপের পাতিল বা কড়াইতে রান্না করা যায় না, যার কারণে আমরা হচ্ছে অ্যাজ অলওয়েজ হচ্ছে এরকম স্টিলের কড়াইগুলোতেই রান্না করি। আর স্টিলের কড়াইতে রান্নার আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। মানে এখানে হচ্ছে একটু দেখা যায় যে পাওয়ারটা যদি চুলার বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি হচ্ছে ফার্স্টে সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করা হোক না কেন, যদি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে না নেওয়া হয় মশলাটাকে, তাহলে কিন্তু হচ্ছে টেস্টটা একদমই ভালো আসে না। সে কারণে আর আমি এই ভ্লগটাও কিন্তু বেশ কিছুদিন আগের, বাট ভয়েস ওভার দেওয়ার আলসামতে আসলে হচ্ছে এগুলো আমি সেই রোজা শুরু হয়ে যাওয়ার পরে আপলোড করা হচ্ছে। বাট এগুলো বেশ কিছুদিন আগের ব্লগ, তখন কিন্তু আমি বেশ অনেকটা অসুস্থও ছিলাম, সবাই জানেন। তো যাই হোক, এখন বেশ অনেকটাই ভালো আছি। প্লাস হচ্ছে এর মধ্যে এক্সাম দিতেও গিয়েছিলাম, এক্সাম দিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এই রোজার মধ্যেও যে 4 ঘন্টা এক্সাম দেওয়া যায়, আমি আসলে এটা ভাবতেই পারিনি যে আমি আসলে পারবো, কারণ হচ্ছে এত লং একটা জার্নি, দেন হচ্ছে এরকম এক্সাম দেওয়ার ব্যাপারটা আমার জন্য একটু কঠিন ছিল। যাই হোক, আল্লাহ চাইলে আসলে সবকিছু সম্ভব। প্লাস হচ্ছে নিজের ইচ্ছেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিজের মনে সদ ইচ্ছাটা থাকে তাহলে হচ্ছে সবকিছুই জয় করা সম্ভব। আর সময়ের সাথে সাথে এটা আমি অনুভব করতে পারছি, কারণ আগে আমি হচ্ছে রমজান মাস আসলে রোজা থাকতাম, বাট কোনো ধরনের কাজ করার আমি একদম সাহসী পেতাম না। জাস্ট হচ্ছে কোনো মতে একটু ক্লাসে যেতাম আর আসতাম, এই পর্যন্ত। বাট সময়ের সাথে সাথে অনেক কিছু আসলে মানুষকে শিখতে হয়, বিশেষ করে মেয়েদের লাইফটা তো খুবই টাফ। তো যাই হোক, আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করে এসে আমার হালকা একটু ক্ষুধা পেয়েছিল, তো সে কারণে আমি হচ্ছে হালকা কিছু স্ন্যাক্স আইটেম গুলো খেয়ে নিচ্ছিলাম। আর এই টাইমে হচ্ছে আবার আমার হাজবেন্ড কল দিয়েছিল, তো সে কারণে ওর সাথে একটু গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এদিকে হচ্ছে রান্নার সময় একটু যদি এসে বসা হয়, রান্না থেকে দূরে আসা হয়, তাহলেই দেখা যায় কিছু না কিছু একটা ঝামেলা বাঁধবেই আমি রান্নার সময়। এখানে আমি হচ্ছে আরাম করে বসে বসে খাবার খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে চুলায় রান্নাটা ছিল, তো খেয়াল করিনি আসলে, হালকা একটু পোড়া লেগে গিয়েছিল। যাই হোক, পরবর্তীতে আবার সেটা একটু ম্যানেজ করে নিয়ে, যাই হোক, রোজার মধ্যে আসলে রোজার আগে থেকে যতটুকু গুছিয়ে নেওয়া যায় ততটুকুই কিন্তু হচ্ছে কাজ কমে থাকে। কারণ দেখা যায় তো হচ্ছে মাত্র 2 বার মানুষ খাবার খায় রোজার মধ্যে, সেহেরি আর ইফতার। বাট গোছানোর ব্যাপারটা কিন্তু অনেক টাফ। আগে থেকে যদি গোছানো না থাকে তাহলে কিন্তু কাজগুলো মিনিমাইজ করতে বেশ কষ্ট করতে হয়। তো যাই হোক, সবার রোজা কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ফেসবুক প্লাস ইউটিউবে আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, বাট অ্যাক্টিভ হতে না হতে আমি আবার হারিয়েও যাই। বেশ অনেকটাই সুস্থ আছি, তো সে কারণে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও আজকে শেয়ার করি। তো শ্বশুরবাড়ি আসার পর হচ্ছে এবার সেরকম কোনো ভিডিও ব্লগ কিছু আমি হচ্ছে বানানোর সুযোগই পাচ্ছিলাম না, যেহেতু অসুস্থ ছিলাম। আজকে হচ্ছে অনেক সুন্দর রোদ ছিল, তো হচ্ছে দুপুরে ভাবলাম যে সুন্দর একটা ভিডিও করা যাক, কারণ একটু ভালো লাগছিল, আজকে ব্যথা অনুভব হচ্ছিল না। তো সে কারণে হচ্ছে অনেক সুন্দর একটা ব্লগ বানানোর চেষ্টা করছিলাম। আর আমাদের রুমের এই সাইডে এত সুন্দর কিছু হচ্ছে ফুল ছিল, আমি আসার পর থেকে দেখছিলাম, বাট ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে, কিন্তু এর মধ্যে চিরবো চিরবো করে আর ছিঁড়াও হয়নি। তো সে কারণে আমার ইচ্ছে ছিল সুন্দর একটা শাড়ির সাথে ফুলগুলো আর কি পরবো, কিন্তু এইবার তো ওইভাবে আসলে কোনো কিছু করাই হচ্ছে